জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। এটা আপনি হালকা নেওয়ার সুযোগ নেই। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটু দেখেন, আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে তাদের চোখে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা তো একটা টিম হিসেবে কাজ করে। তো মার্কিনেরা দীর্ঘদিন যাবৎ আপনার বাংলাদেশের যে দায়িত্ব, একজন সুপেরিয়র অথবা গার্জিয়ান হিসেবে ভারতকে দায়িত্ব দিয়ে রেখেছে। তো ভারত সরকার বাংলাদেশে যে নির্বাচন হয়েছে গত বেশ কয়েক বছর যাবৎ বা বিভিন্ন ইস্যুতে অ্যাডভান্টেজ দিচ্ছে। ইভেন আওয়ামী লীগ সরকারের যে সরকারগুলো, সেগুলোকে কি আমেরিকা বৈধতা দেয় নাই? দিছে তো, সারা পৃথিবী বৈধতা দিছে, আমরা বলতেছি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তারা কিন্তু বৈধতা নিয়েই মানে দেশ পরিচালনা করছে। এখন জামাতের ইস্যুতে বরাবরই এই পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু নেগেটিভ। মুখে মুখে কি বলছে জরুরি না। দেখেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সবাই লবিং করেছে, এর মধ্যে জামাতও কিন্তু লবিং করেছিল। জামাতও আপনার প্রতিবেশী হিসাবে হোক, যে কোনো কারণে হোক, ভারতের হায়ার অথরিটির সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের জন্য তারা কথাবার্তা সম্ভবত বলছিল। আমি একটা নিউজও করছিলাম। তো সেইটা নিয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো রিপ্লাই না দিলেও বলেছিল যে এটা নিয়ে তারা ভবিষ্যতে জানাবে যে জামাতের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিটা কি। যেহেতু ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তো স্বাভাবিকভাবে জামায়াত ইসলাম, মুসলিম একটা সেন্টিমেন্ট আছে, পাশাপাশি ভারত জামাত ইসলাম সহ আরও কয়েকটা দলকে তারা নেগেটিভ মনে করে তাদের রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। তো এইটা আসলে জামাতকে এক ধরনের অপমান করা হয়েছে। আমি মনে করি জামাত নিজের কপালে নিজে এই অপমান বা কিকটা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? আপনারা এই প্রস্তাবটা এখন না দিলেও তো পারতেন। যদি জামাত পাশ করতো, ভারত বাধ্য হইয়া বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতো, দেন ওই যেই সরকার আপনারা বানাইতেন সেই সরকারের সাথে হইতো। মানে কেন এত তাড়াহুড়া ছিল? তো আজকে এই যে অপমানটা হইলেন, এটা বিএনপির জন্য এই মুহূর্তে বিশাল সুখকর একটা অবস্থান হলো যে ভারত আসলে এই মুহূর্তে সামনে যদি নির্বাচন হয়, যখনই হয়, সেখানে আওয়ামী লীগকে যদি পারে সেটা সাপোর্ট করবে, বাট এর বিরুদ্ধে তারা বিএনপিকে চায়, জামাত সরকারকে ক্ষমতায় চায় না। ইভেন এটা নিয়ে তারা চায় না শুধু তা না, বরঞ্চ ডক্টর ইউনূসকেও এটা নিয়ে তারা কথাবার্তা বলবে, এমন তথ্যই এখন সামনে উঠে এসেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আপনার জামাতের উপর যে নিষেধাজ্ঞা ছিল পতনের আগ মুহূর্তে, সেই নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হলো। তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না বা করবে না ভারতের সরকার। দেশটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম এবিপিকে লাইভকে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য দিয়ে বলছেন, ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে থেকেই তারা সেটিতেই বহাল থাকবেন বা অবিচল থাকবেন। এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। এমনকি তারা আরও বলছে যে ভারত আশঙ্কা করছে জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শীঘ্রই মূলধারা রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। ভারত বলছে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদি এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসের সাথে আলোচনা করবেন। তারা দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা আছে। তো 2013 সনে জামায়াতের উপর যখন প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয়, এরপর নানানভাবে জামাত রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা প্রেক্ষাপটে আর সামনে আগাতে পারেনি। তো এখন কেন ভারত আসলে মনে করে যে, দেখেন হিজবুত তাহরির এই দলটা, আমি জানি না মাঠে নর্মালি কতটুকু অ্যাক্টিভ, বাট এই নামগুলোর মধ্যে যারা মানে অমুসলিম রাষ্ট্রগুলো আছে, আপনি দেখবেন তাদের একটা ভয় থাকে, ডর থাকে, আর এই যে একটা স্লোগান থাকে বা লেবাসটাকে তারা আসলে ভয় পায়। এখন জামাতের জন্য এটা কি হলো? এটা কিন্তু অনেক কঠিন একটা সিচুয়েশন হলো। তবে হতাশ হওয়ার কিছু নাই। হতাশার কিছু না, এই কারণে বললাম, জামাত যেভাবে ইসলামিক দলগুলোকে একত্রিত করে, তাদের মধ্যে যে মতের বিভেদ আছে, লাইক হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন মানে চরমনায় টিম সহ আরও অনেকগুলো দল কিন্তু তাদের মধ্যে আছেন। প্রত্যেকেরই মোটামুটি ভালোই একটা ফ্যান ফলোয়ার আছেন। তারা যদি একজোট হইয়া ইলেকশন করে জিতা যায়, তাহলে কিন্তু ভারতকে বাধ্যতামূলক বাংলাদেশের সাথে তো সম্পর্ক রাখতেই হবে। প্রতিবেশীদের আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না, তখন জামায়াত ইসলামের সাথে আপনার তাদেরকে কাজ করতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বা পশ্চিমারা ভারত যখন মনে করছে যে জামাত তাদের জন্য হুমকি, তো সেই ক্ষেত্রে এখানে
পলিটিক্স, সারা পৃথিবীর রাজনীতিটাতে একটা ভূমিকা কিন্তু রাখে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। এবার নির্বাচন কমিশন হোক, যাই হোক, উপদেষ্টা হোক, তো ডক্টর ইউনূসের সাহেবের সাথে আমেরিকার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক। তো এরকম ২-৪-২০টা দেশ যারা শক্তিশালী যদি একদিন ডাক দিয়ে একদিকে কথা কয়, তখন এটা ঝামেলা হয়ে যাবে। বাট ভোটের মাধ্যমে যদি জামাত পাস করে সেটা হচ্ছে আলাদা, কিন্তু কূটনৈতিকভাবে এই চাপটা, বা ভারত চায় না একটা দলরে ডাইরেক্ট, তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাতের জন্য ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে? সম্পর্ক নষ্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম ভুলটা ছিল যে জামাত ইসলাম ভারতের সাথে যে হাত মিলানোর কথাটা বলছিল বা সম্পর্ক নিয়ে বলছিল, সেটা কিন্তু, বা যেই লবিংটা করতেছিল, এটা উচিত হয় নাই। তাদেরকে প্রস্তাব দেওয়াটা উচিত হয় নাই। অ্যাজ এ রেজাল্ট এখন একটা অপমানজনক, এটা আমি মনে করি। কেন? যে ভারতে এই মুহূর্তে মোদি ডিক্লাই করে, ভাই এটা আমার কাছে অপমানই ফিল হয়। তারপরেও জামাত ইসলামের কর্মীরা সুসংগঠিত, তারা তাদের সিস্টেমে কাজ করে যাবে। কারণ ক্ষমতায় তো আর ভারত আনবে না, আমেরিকা আনবে না, জনগণ আনবে। কিন্তু আমরা জানি সারা পৃথিবীতেই এই রাষ্ট্রগুলো যখন একটা ভূমিকা রাখে, সেই দেশের সরকারের মধ্যে পরিবর্তন আপনি ইউরোপে আমেরিকার দেশগুলোর মধ্যে ঘটে। আমেরিকা, ইউরোপের অনেক দেশে আপনি দেখবেন বলো যে পুতিন প্রভাব খাড়াইছে, পুতিন এটা করছে সেটা করছে, ইউরোপের রাষ্ট্রগুলোতে এটা হয়। তো বাংলাদেশের ব্যতিক্রম না। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।